কি এগুলো আঙ্কেল? দেখুন তো এগুলো কি নিয়েছে। এই মেয়ে, একটা কথা কান খুলে শুনে রাখো। বোকা বানিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে তুমি আমাদের দ্রোণকে বিয়ে করেছো। তার মানে এই নয় যে এই বাড়িতে সব কিছুর ওপর তোমার অধিকার হয়ে গেছে। এই বাড়িতে কোনো জিনিসের হাত দেওয়ার অধিকার তোমার নেই। পিসিমণি চুপ, আমার কথা এখনো শেষ হয়নি দ্রোণ। আর দ্রোণ, তোর বউকে ভালো করে মনে করিয়ে দিস, যখনই ওর পা এই ঘরে পড়বে না তখনই আমি। বড় মালিক কেন লিখলেন ও কথা? কেন? চিনি এত দেরি করছে কেন? দেরি হল? আসলে এক সেকেন্ড। হ্যাঁ চটকা, বলো। হ্যালো দ্রোণ, ইন্সপেক্টর নন্দন এখানে এসেছেন। উনি তোর সঙ্গে কথা বলতে চাইছেন। মানে ক্লিনিকে কেন? তুমি কথা বল ওর সঙ্গে, হয়তো ওই গজেনের পোস্টমর্টমের ব্যাপারে কিছু বলতে চাইছেন। কি বলছে ছোটকা? অদ্ভুত ব্যাপার, পুলিশ ক্লিনিকে, আমরা থানায় যাচ্ছি। ছোটকা, পুলিশকে ওখানে কে ডেকেছে? সে আমি জানি না, কিন্তু এখানে এসে ওই ডক্টর নার্স সকলের জবানবন্দি নিয়েছেন, এমনকি আমারও। আর ডেথ সার্টিফিকেটটা নিজের কাছে নিয়ে রেখেছে। কার কাছ থেকে? ডক্টর মুখার্জির কাছ থেকে। আমি থানায় আসছি যেন, ইন্সপেক্টর ক্লিনিকে কেন? তুই কি জানতিস যে মায়ের ড্রয়ারের মধ্যে একটা আলাদা কম্পার্টমেন্ট আছে? কি কথা বলছে ওরা? বাবা এমন কিছু লিখে গেছেন সেটাও তো আমরা জানতাম না। মা এটা কোথায় পেয়েছিলেন বলতো? এইভাবে এত যত্ন করে রেখে দিয়েছেন কেন? আর বাবাই বা এটা লিখলেন কেন? ছাড় তো, বাবার কি শেষ দিকে মাথা ঠিক ছিল নাকি? কি লিখতে কি লিখেছে, অর্থহীন। আরে বাবা, প্রলাপ ছাড়া কিছুই নয়। তবে দেখ, মায়ের এখন যে অবস্থা, মাকে কিন্তু এখন কিছু জিজ্ঞেস করাই যাবে না। এখনকার কথাই মায়ের মনে নেই, আর আগের কথা। দিদি, তোকে একটা কথা বলি, বুঝলি? দেখ, মা কিন্তু... কে ওখানে?